আজ তোমাদের দেখাতে চলেছি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির একটা ছোট্ট পাহাড়ের চূড়ায় অবস্থিত এক শিব মন্দির। এই শিব মন্দিরটা পাহাড়ি মন্দির নামে পরিচিত। এই মন্দিরটা রাঁচির সমতল ভূখণ্ড থেকে 350 ফুট উচ্চতায় অবস্থিত আর রাঁচি রেলওয়ে স্টেশন থেকে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই পাহাড়ি মন্দিরে শিবলিঙ্গের পুজো করা হয়। তো চলো এবার আস্তে আস্তে মন্দিরের উপরে ওঠা যাক। এখানে এসে যা দেখছি এই সিঁড়ি আমাদের পিছু ছাড়বে না, এখানেও রয়েছে সিঁড়ি। তো চলো এই সিঁড়ি দিয়ে আমাদের এখন ওপরে উঠতে হবে। তো চলো দেখা যাক এখানে কতগুলো সিঁড়ি উঠতে হয়। এই দেখো আমাদের আবারও সিঁড়ি ওঠা স্টার্ট হয়ে গেছে, আর এবার প্রত্যেকটা সিঁড়িতে নাম্বার লেখা আছে যে কতগুলি সিঁড়ি আছে গোনা যাবে। তো দেখো প্রত্যেকটা সিঁড়িতে নাম্বার লেখা রয়েছে। আমরা সবে 98টা সিঁড়ি উঠেছি। আমরা সব হাত তুলে চলে এসেছি। আমরা এখানে এসে হাঁপিয়ে গেছি। সবে দেখো 230 নম্বর সিঁড়ি আমরা উঠছি। বাবা হয়তো 500টা সিঁড়ির উপরে, হয়তো 500 সিঁড়ির ওপরে। আমাদের 745 সিঁড়ি। হ্যাঁ, এখন দেখা যাক কত। নামার সময় কষ্ট হয় না, কিন্তু যাওয়ার সময় বিরাট কষ্ট হচ্ছে। ও দেখো আমরা 477টা সিঁড়ি ওপরে উঠে গেছি। ঠিক আছে, এই 477 বলছি, 377। এত জোরে জোরে হেঁটেছি ভুলেই গেছি নাম্বার। এখন আমাদের 410 নম্বর সিঁড়ি অব্দি উঠতে হবে। এই তো 396 পার করলাম। আমরা ফাইনালি চলে এসেছি মন্দিরে। এই যে মন্দিরটা, এখান থেকে পাহাড়ের ভিউটা জাস্ট তোমরা দেখো, একটু দারুণ লাগছে দেখতে। কিন্তু আমি প্রচন্ড হাঁপিয়ে গেছি বলে ঠিক মতো কথা বলতে পারছি না। তো এটা দেখো তোমরা, এটা হচ্ছে মন্দিরের পেছন সাইডটা। আমরা চলে এসেছি। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাঁচি লেক, যেখান থেকে আমরা একটু আগে ঘুরে আসলাম। এই দেখো মন্দিরটার ওভারভিউ। এই যে ম্যাকামো পুরো এসে হাঁপিয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এই দেখো দেখতে পাচ্ছ তোমরা, পুরো রাঁচি শহরটাকে দেখতে পাওয়া যাচ্ছে। কি দারুণ লাগছে তাই না? রাত্রিবেলায় পাহাড়ের ওপর থেকে শহরের ভিউ দেখতে দারুণ লাগে। তো আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে সাথে থেকো এই ধরনের ভিডিও আরো দেখার জন্য। তো এবার আমরা এখান থেকে নেমে যাচ্ছি। আর নামতে একদমই কষ্ট হচ্ছে না। আর হচ্ছে কারণ উপরে উঠে পা ব্যথা হয়েছে, এখন নামতে কষ্ট। আরেকটা জিনিস সত্যি দেখলাম যে ভগবানের মহিমা বলে কিছু আছে। এত ক্লান্তি ছিল, কিন্তু ওপরে যেই ওখানে গিয়ে দাঁড়ালাম, সেই সব ক্লান্তিগুলো জুড়িয়ে গেল যেন।